গণভোটের যে আয়োজন, সেই আয়োজনের ব্যাপারে নানা ধরনের বক্তব্য মন্তব্য উঠে আসতেছে, কিন্তু আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারি, রাজনৈতিক বিবেচনায়, ইসলামের স্বার্থে বিবেচনায় এই জমিনে ইসলামপন্থীদের আলেম ওলামাদের রাজনৈতিক স্বার্থ বিবেচনায় এখানে হা ভোট দেওয়া অত্যন্ত জরুরি, বিকল্প কোনো চিন্তা করার সুযোগ নেই। এই হাউজিং এলাকাগুলোতে যেন সেই আমাদের পুরনো দিনের ঐতিহ্যের ধারাটা যেন রক্ষা পায়, সেটার চেষ্টা করাটাও বছিলাবাসীদের দায়িত্ব এবং কর্তব্য। এটা গায়ের জোরে করা যাবে না। এবারের নির্বাচনে গণভোটে কোনো দ্বিধাহীন চিত্তে হা ভোটেই ভোট দিতে হবে, হা ব্যালটেই ভোট দিতে হবে। না ব্যালটে ভোট দেওয়ার অবকাশ তৈরি করাটা এটা আত্মঘাতী একটা চিন্তা। আমরা আমাদের এই অঞ্চলকে বিশেষ করে নতুন যে নগরায়ন হয়েছে, যে নগরায়নের মাধ্যমে এতদ অঞ্চলের প্রাচীনতম ঐতিহ্যবাহী বছিলা গ্রামের সাথে মূল ঢাকা শহরের মধ্যবর্তী যে বিশাল উন্মুক্ত খালি প্রান্তর ছিল, সম্পূর্ণ এই জায়গায় আধুনিক সুন্দর উন্নত জনপদ গড়ে ওঠার মধ্য দিয়ে এই বছিলা গ্রামের সাথে মূল ঢাকার সরাসরি সংযোগ স্থাপিত হয়েছে। মধ্যবর্তী এই শহরটাকেও যেন আমরা অতীতের সেই ঐতিহ্যের ধারায় আমরা গড়ে তুলতে পারি, এটা এই এলাকার মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব বলে আমি মনে করি। ইসলামের ইতিহাস থেকে এটা আমরা জানতে পারি, যখনই মুসলমানদের জনপদগুলোতে নতুন কোনো বসতি গড়ে উঠত, তখন সেই নতুন জনপদে মুসলমানদের ইমানি চেতনা জাগ্রত রাখার জন্য, মুসলমানদের নতুন প্রজন্মের মধ্যে তাদের সেই অতীতের ঐতিহ্য, ইমান, আমল, এলেম, আখলাক এই বিষয়গুলো যেন তাদের মধ্যে তৈরি হয়, জাগ্রত থাকে, সেটার জন্য মুসলিম শাসক বর্গ এবং মুসলমানদের যারা জ্ঞানী গুণী সম্প্রদায় তারা এই বিষয়গুলোতে উদ্যোগ নিতেন। এখন এই নতুন যেই জনপদ গড়ে উঠেছে, এখানে অনেকগুলো হাউজিং গড়ে উঠেছে। এই হাউজিং গুলো নগরায়নের যে সকল ফ্যাসিলিটিস, সুযোগ সুবিধা, সেগুলো তো সুন্দরভাবে এখানে সন্নিবেশ করা হয়েছে। রাস্তাঘাট সুন্দর হয়েছে, পরিকল্পিত হয়েছে, সুপ্রশস্ত রাস্তাঘাট হয়েছে এবং সেই রাস্তাঘাট পর্যায়ক্রমে সরকারি বেসরকারি নানা সুযোগ সুবিধার দ্বারা সমৃদ্ধ হচ্ছে। রাস্তাঘাট কাঁচা ছিল, আস্তে আস্তে পাকা হচ্ছে। অর্থাৎ নগর জীবনের যেই সকল সুবিধাগুলি সেগুলো আস্তে আস্তে এখানে সংযুক্ত হচ্ছে। কিন্তু কথা তো এটা যে এই যে নতুন জনবসতি, নতুন যে একটা বিশাল জনবসতি গড়ে উঠলো, হাউজিং সোসাইটি গড়ে উঠলো, উন্নত জনপদ গড়ে উঠলো এবং এখানে বিভিন্ন জায়গা থেকে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন কালচার, সভ্যতার বিভিন্ন মন মানসিকতার লোকজন এসে এখানে বসবাস করতেছে। স্থায়ীভাবে তারা এখানে জায়গা কিনে বাড়ি করে এখানে যে থাকা শুরু করতেছে। এই সব কিছুর পরে এখনো পর্যন্ত এই গোটা অঞ্চল এবং এই হাউজিং গুলোর নেতৃত্ব, এই হাউজিং গুলো গড়ে তোলার পরিকল্পনা এবং যাবতীয় সবকিছুর নেতৃত্ব কিন্তু সেই পুরনো বছিলা গ্রামের মানুষদের হাতেই। কাজেই এই হাউজিং এলাকাগুলোতে যেন সেই আমাদের পুরনো দিনের ঐতিহ্যের ধারাটা যেন রক্ষা পায়, সেটার চেষ্টা করাটাও বছিলাবাসীদের দায়িত্ব এবং কর্তব্য। এটা গায়ের জোরে করা যাবে না, কারণ স্বাভাবিকভাবেই বছিলা গ্রামের যারা মূলত এই হাউজিং গুলো গড়ে তুলেছেন, তাদের চেয়ে নতুন যারা এখানে এসে জনবসতি স্থাপন করতেছে তাদের সংখ্যা বহুগুণ বেশি এবং দিনকে দিন যত যাবে সংখ্যা তত বাড়তে থাকবে। যেরকম মক্কা শরীফ থেকে যখন মুসলমানরা হিজরত করে মদিনায় গেলেন, তো প্রথমে তো মুহাজিরদের তুলনায় আনসারদের সংখ্যা অনেক বেশি ছিল, কিন্তু দিনে দিনে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, শহর থেকে মানুষজন মদিনার টানে সব যখন মদিনায় আসতে আরম্ভ করলো, তখন দেখা গেল যে মদিনায়
স্থায়ী বাসিন্দার চেয়ে বহিরাগত বাসিন্দা মদিনার মধ্যে মুহাজিরদের সংখ্যা বেড়ে গেল। তো ঠিক তদ্রুপ এই অঞ্চলগুলোতেও এখানকার প্রাচীন বাসিন্দাদের তুলনায় পরবর্তীতে নবাগত যারা বাসিন্দা তাদের সংখ্যা আস্তে আস্তে বেড়ে যাবে। কিন্তু একটা পার্থক্য আছে, নবাগত যারা তারা বিচ্ছিন্নভাবে এখানে আসতেছে, আর পুরনো যারা এই এলাকার বাসিন্দা তারা কিন্তু একটা সমাজবদ্ধ ঐক্যবদ্ধ বহুত আগে থেকেই। কাজেই এই ঐক্যবদ্ধ আগের সমাজটা যদি এই পূর্ণ এলাকায় কোনো কালচার ডেভেলপ করতে চায়, কোনো সংস্কৃতির চর্চা করতে চায়, এলাকার পরিবেশটাকে যদি সুন্দরভাবে একদিকে ধাবিত করতে চায়, তাহলে তাদের পক্ষে এই ব্যাপারটা অনেক সহজ। কিন্তু তারা যদি এই ব্যাপারে গাফেল থাকে, তাহলে দেখা যাবে যে এই এলাকায় অন্যান্য আধুনিকতার সাথে সাথে আধুনিক সভ্যতা, সংস্কৃতি, কালচারের নামে এমন অনেক কিছু এখানে আস্তে আস্তে জায়গা গেড়ে বসবে যেগুলো আমাদের ইতিহাস, ঐতিহ্য এবং ইসলামী ভাবধারার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। তো আমি আজকে এই মাদ্রাসাতুন নূর এবং এর সাথে সংশ্লিষ্ট যে সকল যুবক, তরুণ, আলেম, ওলামা, স্থানীয় এলাকাবাসী যারা এরকম সুন্দর চমৎকার উদ্যোগ গ্রহণ করেছে, এই এলাকার মানুষদেরকে যেই সংস্কৃতির দিকে তারা কার্যকরভাবে আহ্বান জানিয়েছে, আমি তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুকরিয়া এবং অভিনন্দন জানাচ্ছি। এই জাতীয় উদ্যোগ যেন অব্যাহত থাকে। সেই সাথে আমি আপনাদের সকলকে এটাও আহ্বান জানাই যে আপনারা সকলেই জানেন যে এখানে বাংলাদেশের আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একেবারেই সন্নিকটে, ঘাড়ের উপর নিঃশ্বাস ছাড়ছে। মধ্যখানে আর মাত্র 5 দিন অবশিষ্ট আছে। এরপরেই সেই বহু কাঙ্ক্ষিত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে বাংলাদেশের মূলত আলেম সমাজের প্রতিনিধি হিসাবে ইসলামের হক এবং হক্কানিয়তের সত্য কথাগুলো, আকাবির এবং আসলাফদের পক্ষ থেকে প্রাপ্ত দ্বীনের সহি কথাগুলো জাতীয় পর্যায়ে তুলে ধরার জন্য আমরাও এই সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছি এবং এখানে আমাদের সাধ্যের আলোকে আমরা চেষ্টা করছি যাতে কোরআনের কথা আমরা জাতীয় সংসদে উচ্চারণ করতে পারি, সেই সাথে দেশ এবং এলাকার সেবায় আমরা যেন ভূমিকা পালন করতে পারি। সেই জন্য আমি রিকশা প্রতীক নিয়ে এবারে নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বী হয়েছি। তো আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আপনারা সকলেই ব্যাপকভাবে এই রিকশা প্রতীকের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করছেন। তবে এখানেই দায়িত্ব শেষ নয়, বরং 12ই ফেব্রুয়ারি আমাদের নিজেদের পরিচিত জনদের, আপন জনদের, বন্ধু বান্ধবদের, এলাকাবাসীদের সকলের যারা এই এলাকায় ভোটার, তাদের ভোটগুলো যেন যথাসময়ে যথা দ্রুত আমানতদারির সাথে এগুলো যেন প্রদান করা হয় এবং সেই ভোট যেন সংরক্ষিত থাকে দিনের শেষ পর্যন্ত, সেই বিষয়ে সকলের প্রতি আমি বিশেষভাবে সোচ্চার থাকার, সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। এবং এই যে মাঝখানে আর 3টা দিন আছে প্রচারণার, এই 3 দিন আপনারা সবাই যার যার জায়গা থেকে ব্যাপকভাবে প্রচারণার উদ্যোগ নেবেন। ম্যান টু ম্যান, ডোর টু ডোর, প্রত্যেকে যার যার পরিচিত জনদের কাছে বার্তা পৌঁছে দিবেন। কারো কোনো এখনো পর্যন্ত কারো অনুযোগ থাকতে পারে, কারো অভিমান থাকতে পারে, নানা রকম সমস্যার কথা থাকতে পারে। নির্বাচনকে কেন্দ্র করে মানুষের মধ্যে অনেক আবেগ অনুভূতি থাকে, কার অন্তরে কি আবেগ সেটা সবসময় জানাও সম্ভব না, জানলেও অনেক সময় সীমাবদ্ধতার কারণে সেই আবেগকে বাস্তবায়ন করা সম্ভব হয় না। তো কোনো সাময়িক আবেগে, অভিমানে কেউ যেন রাগান্বিত হয়ে, ক্ষুব্ধ হয়ে ভোটাধিকার প্রয়োগ থেকে বিরত না থাকে, অথবা
ভুল পাত্রে ভোটাধিকার প্রয়োগ করলো, ভুল জায়গায় ভোট দিয়ে স্থায়ীভাবে একটা ক্ষতির সম্মুখীন হয়ে যাই আমরা, এমন যেন না হয়। আমরা তো জানি যে ভোট দেওয়া এটার সাথে খুব গুরুত্বপূর্ণ দুটো বিধানের সম্পর্ক আছে। কাউকে ভোট দেওয়া মানে হলো সাক্ষ্য দেওয়া। কি দেওয়া? সাক্ষী দেওয়া। সাক্ষী দেওয়া কিসের সাক্ষী? দুইটা কথার সাক্ষী দেওয়া। কাউকে ভোট দিলেন মানে হলো আপনি দুইটা কথার সাক্ষী দিলেন। এক নম্বর সাক্ষী দিলেন যে আমি যাকে ভোট দিলাম এই লোকটা আমানতদার, সে কোনোদিন দেশের এবং জনগণের কোনো হক, কোনো সম্পদ, কোনো অধিকার খেয়ানত করবে না, আমি এই সাক্ষী দিলাম। এটা হলো প্রথম। কাউকে ভোট দেওয়ার অর্থ হলো তাকে আমানতদার হিসাবে সাক্ষী দেওয়া। দুই নম্বর হলো কাউকে ভোট দেওয়ার অর্থ হলো যে তাকে আমি যেই জন্য ভোট দিলাম সে এই কাজের যোগ্য, আমি সাক্ষী দিচ্ছি। কাজেই আপনি বিবেক দিয়ে চিন্তা করবেন যাকে আপনি ভোট দিচ্ছেন তাকে আপনি আসলে যোগ্য মনে করেন কিনা এবং সে আসলে আমানতদার কিনা। যদি সে আমানতদার না হয়ে থাকে এবং সে যদি যোগ্য না হয়ে থাকে, আপনি যদি তাকে ভোট দেন তার মানে আপনি মিথ্যা সাক্ষ্য দিলেন। আর যদি সে যোগ্য হয়ে থাকে, আমানতদার হয়ে থাকে, তাহলে আপনি তাকে সত্য সাক্ষ্য দিলেন। সত্য সাক্ষ্য দেওয়া এটা অনেক বড় সওয়াবের কাজ, ক্ষেত্র বিশেষে এটা ফরজ কাজ। আর মিথ্যা সাক্ষ্য দেওয়া সর্ব অবস্থায় এটা সবচেয়ে বড় 7টি কবিরা গুনাহের মধ্যে একটি কবিরা গুনাহ। নির্বাচনের সাথে সাক্ষ্য দেওয়ার মাসআলার একটা সম্পর্ক আছে। দ্বিতীয় হলো নির্বাচনে কাউকে ভোট দেওয়ার অর্থ হলো তাকে নিজের প্রতিনিধি নিয়োগ করা। তো যে যাকে প্রতিনিধি নিয়োগ করবে, প্রতিনিধি যা কাজ করবে সব কাজের দায় তাকে বহন করতে হবে। প্রতিনিধি যদি 5 বছর ভালো কাজ করে, তাহলে যে তাকে প্রতিনিধি নিযুক্ত করলো ভোট দিয়ে সে ভালো কাজের সওয়াব পাবে। প্রতিনিধি যদি 5 বছর অন্যায় করে, তাহলে যে তাকে ভোট দিয়ে প্রতিনিধি নিয়োগ করলো সে তার 5 বছরের সকল অন্যায়ের ভাগীদার সে হবে। যেমন কিয়ামত পর্যন্ত যত হত্যাকাণ্ড হবে সমস্ত অন্যায় হত্যাকাণ্ডের ভাগীদার হবে আদম আলাইহিস সালামের প্রথম সন্তান, বড় সন্তান কাবিল। এটা হাদিসের ভাষ্য। কেন? কাবিল কি কবর থেকে উঠে এসে খুন করে? তাহলে সে সমস্ত খুনের গুনাহ তার কাঁধে কেন যাবে? লিআন্নাহু আউওয়ালা মান সান্নাল কাতালা ফিদ দুনিয়া। কারণ পৃথিবীতে সর্বপ্রথম সেই অন্যায় হত্যাকাণ্ডের এই সিস্টেম মানুষকে শিখাইছে সে। এই জন্য কিয়ামত পর্যন্ত যত খুন খারাপি হবে সমস্ত খুনের পাপের বোঝা কাবিলের কাঁধে গিয়ে পড়বে। তো ঠিক তদ্রূপ যারা এমন কাউকে ভোট দিবে যে ভোট পেয়ে অন্যায় করবে, পাপের কাজ করবে, গুনাহের কাজ করবে, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী কোনো আইন সমর্থন করবে, কোনো আইন তৈরি করবে, এমন লোককে ভোট দিলে সে তার 5 বছরের যাবতীয় অন্যায় অপকর্মের দায় ভোটদাতাকেও গ্রহণ করতে হবে। কাজে এই হিসাবে ভোট প্রদান করা এটা কোনো তামাশার বিষয় না, এটা কোনো আবেগের বিষয় না, এটা কোনো রাগ ক্ষোভের বিষয় না, এটা কোনো ব্যক্তিগত প্রেম প্রীতির বিষয় না। এটা হলো একটা মহান জিম্মাদারির বিষয়, অনেক বড় দায়িত্বের বিষয়। কাজেই মিথ্যা সাক্ষ্য দেওয়ার গুনাহ থেকে বাঁচা দরকার, সত্য সাক্ষ্য দেওয়া দরকার যদি সাক্ষ্য দেই। আর হলো যে এই ক্ষেত্রে এমন কোনো ব্যক্তিকে নিজের পক্ষ থেকে প্রতিনিধি নিয়োগ না করি যে প্রতিনিধি হয়ে কোনো অন্যায় করতে পারে বলে আমরা আশঙ্কা করি। ইনশাআল্লাহ এইভাবে আমরা মানুষকে তাদের ভোটাধিকার যথাযথ পাত্রে প্রয়োগ করার জন্য উদ্বুদ্ধ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আসন্ন এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশটাকে একটা সঠিক ধারায় পরিচালিত করেন। গণভোটের যে আয়োজন, সেই আয়োজনের ব্যাপারে নানা ধরনের বক্তব্য মন্তব্য উঠে আসতেছে, কিন্তু আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারি রাজনৈতিক বিবেচনায়, ইসলামের স্বার্থে বিবেচনায় এই জমিনে ইসলামপন্থীদের আলেম ওলামাদের রাজনৈতিক স্বার্থ বিবেচনায় এখানে হা ভোট দেওয়া অত্যন্ত জরুরি, বিকল্প কোনো চিন্তা করার সুযোগ নাই। যদি কেউ বিকল্প কোনো চিন্তা করে তিনি ইসলামের রাজনৈতিক স্বার্থ, আলেম ওলামাদের বাংলাদেশের রাজনৈতিক জাতীয় স্বার্থের যথাযথ
মূল্যায়ন তিনি করতে পারেন নাই। এটা একেবারে দ্ব্যর্থহীন আমার বক্তব্য। কাজে এই বিষয়ে হ্যাঁ ভোট দেওয়ার ব্যাপারে কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব যেন তৈরি না হয় এবং কেউ যেন এই ব্যাপারে দ্বিধাদ্বন্দ্ব তৈরি না করেন। আমরা সবাই এই ব্যাপারে অত্যন্ত দ্ব্যর্থহীন। রাজনৈতিক প্রয়োজনীয়তা এবং রাজনৈতিক সিদ্ধান্ত সঠিক হওয়াটা এটা রাজনৈতিক ময়দানের ইতিহাস এবং রাজনৈতিক কার্যক্রমের সাথে সরাসরি সম্পৃক্ততার এবং রাজনীতির হিসাব নিকাশ অনেক কিছু বোঝার সাথে সম্পৃক্ত আছে। যারা রাজনৈতিক এই সকল হিসাব নিকাশের সাথে যাদের সম্পর্ক নাই, অথবা রাজনৈতিক নেতৃবর্গ যারা প্রত্যক্ষ রাজনীতির সাথে সম্পৃক্ত, তাদের সাথে এই জাতীয় বিষয় নিয়ে কোনো আলোচনা পর্যালোচনাও নাই, ভিন্ন কোনো মন্তব্য করে বসেন, এটা তাদের এক পেশেষ চিন্তা, এটা সামগ্রিক চিন্তা হতে পারে না। কাজেই এবারের নির্বাচনে গণভোটে কোনো দ্বিধাহীন চিত্তে হ্যাঁ ভোটেই ভোট দিতে হবে, হ্যাঁ ব্যালটেই ভোট দিতে হবে। না ব্যালটে ভোট দেওয়ার অবকাশ তৈরি করাটা এটা আত্মঘাতী একটা চিন্তা, আলেম ওলামাদের স্বার্থের সাথে আত্মঘাতী চিন্তা। এই দেশের আলেম ওলামাদের মাথা উঁচু করে আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকার স্বার্থের সাথে আত্মঘাতী চিন্তা এটা। এই বিষয়ে আরো দ্ব্যর্থহীন বক্তব্য আমাদের আছে। যদি কারো এই বিষয়ে দ্বিধাদ্বন্দ্ব থেকে থাকে, তিনি যেন আমাদের সাথে এই বিষয় নিয়ে আরো পরিষ্কার আলোচনা করেন, তারপরে ভিন্ন কোনো মতামত যেন ব্যক্ত করেন। আমি আপনাদেরকে সকলকে আগামী 12 ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে, গণভোট নির্বাচনে হ্যাঁ ব্যালটে সিল মারার জন্য এবং সংসদ নির্বাচনে রিকশা প্রতীকের সিল মারার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। ইনশাআল্লাহ এর মাধ্যমে আমরা আগামীর একটি সুন্দর বাংলাদেশ, আমাদের দীর্ঘ প্রতীক্ষিত বাংলাদেশ গড়ার দিকে আমরা এক কদম এগিয়ে যেতে পারবো বলে আমি দৃঢ়ভাবে আশাবাদী। আপনাদের সকলের কাছে আমি দোয়া কামনা করি, আল্লাহ যেন আমাকে দ্বীন, ধর্ম, ইসলাম এবং মিল্লাতের খিদমত করার তৌফিক দান করেন। আপনাদেরকে আল্লাহ কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।